আল্লাহ তাআলা আমাদেরকে এই ইস্তেদরাজ সম্পর্কে সতর্ক করতে পূর্ববর্তী উম্মতের উপর আরোপিত ইস্তেদরাজের কথা স্মরণ করে দিয়ে বলেন, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল যখন তারা তা ভুলে গেল, আমিও তাদের জন্য খুলে দিলাম সকল ঐশ্বর্যের দুয়ার। তাদেরকে দেওয়া সুখ ঐশ্বর্যের আতিশয্যে একসময় তারা উল্লাসিত হয়ে উঠল। তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, এতে তারা হতাশ হয়ে গেল। উক্ত আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি দেখবে যে আল্লাহ তাআলা কোনো বান্দাকে তার পাপের পরও দুনিয়ার যা কিছু সে ভালোবাসে তাকে তাই দান করছেন, তখন জেনে রেখো এটা আসলে ইস্তেদরাজ। আমরা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারি, যখন খুব বিপদে পড়ি কিংবা চরম অভাবে দিন কাটাই, তখন আল্লাহকে ডাকার সময় গভীর আবেগ অনুভব করি। আমি অতি অসহায় ও দুর্বল এই বোধ অন্তরে ধারণ করে কায়ামন বাক্যে আল্লাহকে ডাকি, মহান রবের কাছে নিজেকে সঁপে দেই এই উপলব্ধি নিয়ে যে আমি একমাত্র তারই বান্দা, আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নেই। এরপর যখন সুসময় ফিরে আসে, কিছুদিনের মধ্যেই যেন আমরা আল্লাহ তাআলার থেকে ছুটি নিয়ে নেই।